পেশায় তিনি দুধে আইনজীবী, তৃণমূলের বিশ্বস্ত সৈনিকদের মধ্যে অন্যতম। 3 বারের সাংসদ, আবার একই সঙ্গে একবারের বিধায়ক। তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই লোকসভা নির্বাচনে যিনি প্রার্থী শ্রীরামপুর থেকে, আর যার প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী দীপশিতা ধর। এবার নির্বাচনের লড়াই হতে চলেছে হাড্ডাহাড্ডি, সেটা আমরা সকলেই জানি। তবে এই নির্বাচনে শ্রীরামপুরে কে নেবে জয়ের আসন ছিনিয়ে, সেটা এখন কঠিন প্রশ্ন বটে। তবে সম্পত্তির হিসেব কি এতটাই কঠিন? কারণ পুরোটাই তো রয়েছে হলফনামায়। তাই আসুন আজ জেনে নেওয়া যাক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কতটা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বয়স এখন ৬৭-র কাছাকাছি। তিনি যে হলফনামা পেশ করেছেন সেখানে তার আয়ের উল্লেখ রয়েছে 2018-19 অর্থবর্ষ থেকে 2022-23 অর্থবর্ষ পর্যন্ত। 2022-23 অর্থবর্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আয়ের অঙ্কটা দাঁড়িয়ে রয়েছে 4,32,63,266 টাকায়। যখন তিনি মনোনয়ন পেশ করেছেন সেই সময় কল্যাণবাবুর হাতে ছিল নগদ 50,000 টাকা। এছাড়া তার রয়েছে একাধিক ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট, বিনিয়োগ রয়েছে মিউচুয়াল ফান্ডে। হলফনামা মোতাবেক কল্যাণের 2টি গাড়ি রয়েছে। 2021-এর ডিসেম্বরে তিনি যে গাড়ি কিনেছেন তার দাম 22,67,000 টাকার আশেপাশে। আর অন্য একটা গাড়ি তিনি কেনেন 2014 সালে, যার দাম 4,81,000 টাকার আশেপাশে। এছাড়া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে সোনার গয়না, যার বাজার দর 15 লক্ষ টাকা। স্ত্রীর কাছে রয়েছে সোনার গয়না, যার বাজার দর 24 লক্ষ টাকা। আইনজীবী কল্যাণের কাছে রয়েছে প্রচুর আইনের বই, যার সর্বমোট ভ্যালু প্রায় 1 কোটি টাকা। অর্থাৎ সব মিলিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে থাকা মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 24,17,935 টাকা। আর অন্যদিকে তাঁর স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় 2,71,41,536 টাকা। স্থাবর সম্পত্তি বলতে কল্যাণবাবুর কাছে আছে বাঁকুড়ায় পারিবারিক সূত্রে পাওয়া এক বাড়ির অংশ, যার ভ্যালুয়েশন বর্তমানে 7 লক্ষ টাকা। ফ্ল্যাট রয়েছে কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিট, দিল্লি এবং শ্রীরামপুরে। সব মিলিয়ে কল্যাণবাবুর স্থাবর সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে 3,50,10,000 টাকা। তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তির পরিমাণ 13.1 লক্ষ টাকা। এই গাড়ি বাড়ি কেনার জন্য তিনি ঋণ নিয়েছেন। তার মোট ঋণের পরিমাণ 13,60,398 টাকা। এবার আসি শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গে। 1975 সালে তিনি বাঁকুড়া সম্মিলনী কলেজ থেকে বিকম ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি আইন নিয়ে পড়াশোনা করেন। তিনি জানিয়েছেন 1979 সালে রাঁচি বিশ্ববিদ্যালয় থেকে LLB ডিগ্রি অর্জন করেছেন। যাই হোক, শ্রীরামপুরের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ওপর এবারেও কিন্তু ভরসা রেখেছেন খোদ তৃণমূল সুপ্রিমো। তবে ঘাসফুল এই লোকসভা নির্বাচনে শ্রীরামপুরে জয়ী হবে কিনা তার উত্তর দেবে সময়। আপনারা বরং সাবস্ক্রাইব করুন বিজনেস প্রাইম নিউজ। জীবন হোক অর্থবহ।